হিন্দুরাই স্বাধীনতা ভোগ করবে? হ্যাঁ, ঠিকই বলেছ। বিষয়টা আমরা সমিতিতে আলোচনা করব। তোমরা জানো এই ছোঁয়াছুঁয়ের ছুতমার্গতার জন্য হিন্দুরা আজ বিধর্মীদের হিরণকে পরিণত হয়েছে। আচ্ছা বিনোদ, একটা কথা পরিষ্কারভাবে বলো তো, আমাদের এই স্বাধীনতা আন্দোলনে তোমার সমর্থন কতটুকু? আমার সমর্থন তো পুরো মাত্রায়। তাহলে পিছিয়ে যাচ্ছ কেন? পিছিয়ে যাব কেন? তবে দেখো ভাই, আমি তো আগেই বলেছি আমার আন্দোলনের পথ ভিন্ন। আমি চাই আগে মানুষের মুক্তি। তোমরা চাইছো রাজনৈতিক স্বাধীনতা, আর আমি কি চাই জানো? আমি চাই ধর্মভিত্তিক স্বাধীনতা। শুধু স্বাধীনতাকে অর্জন করলেই তো হবে না, তাকে ধরে রাখার মতো ক্ষমতা প্রয়োজন। আর ঠিক তেমনই সৈনিক তৈরি করব আমি। ভাই বিনোদ, আমাদের একটা সবিনয় অনুরোধ ছিল। আমরা কিছু অস্ত্র এনেছি, তোমাকে সেটা রাখতে হবে, কারণ পুলিশ তোমাকে সন্দেহ করে না। ঠিক? কি হলো, কিছু বলো। দেখো, এ আমার ভাই ভোলা। এ যেমন বিশ্বস্ত তেমনই চালাক চতুর। তোমরা এর কাছে সব রেখে যাও, একেও কেউ সন্দেহ করবে না। ঠিক আছে, ঠিক আছে। দেখো ভোলা, বেশি নাড়াচাড়া করো না। হ্যাঁ, তোমরা ওকে সব বুঝিয়ে সুঝিয়ে দিয়ে যাও, কেমন? ও আচ্ছা, অনুদাস, হ্যাঁ, তুমি ওই গামছাটা একবার দাও তো। আচ্ছা। একটু খেয়াল রাখবেন, এগুলো সমস্ত লোডেড পিস্তল আছে। আচ্ছা আচ্ছা ভোলা, এগুলো এর মধ্যে নে। তাহলে আমরা আসি। আচ্ছা বেশ, এসো, সাবধানে যেও, কেমন? পরে কথা হবে। হ্যাঁ, বেরোচ্ছি বোধহয়। যাই, থানায় গিয়ে মেজবাবুকে খবরটা দিই। চলি। এসো এসো। ভোলা, এগুলো সব নিয়ে গিয়ে আমার ঘরে, শোন, এই বোমগুলো আমার খাটের তলায় রাখবি, আর এইগুলো ওই মাটির কলসিটার মধ্যে ঢুকিয়ে রেখে দিবি, কেমন? যা, আগে এটা নিয়ে যা, তারপরে এসে ওগুলো নিয়ে যাস। সাবধানে যাস বাবা। ভোলা, এ ভোলা, ভোলা, পুলিশ! বাড়ির বাইরে পুলিশ! নিশিকান্ত তাকে খবর দিতে হবে তো, কিন্তু খুব সাবধানে যেতে হবে। তুমি কিছু চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি।
আমবাগানের পথ ধরে যাবো আর আসবো। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। সাবধানে যা, সব দিক দেখে। কিরে, কি খবর? আমি খবর দিয়ে এসেছি, নিশিকান্ত তো এক্ষুনি আসছে। कौन है तुम? এ বাড়িরই লোক, কিন্তু তুমি কে? देखते नहीं हम कौन है? ও পুলিশ, চোর ধরতে বেরিয়েছো, তা ভালো। কিন্তু আমাকে যে বাবা একবার ভেতর বাড়িতে যেতেই হবে। क्यों क्यों? মানে গ্যাস অম্বলের রুগী তো, গোটা রাত ঘুমোতে পারিনি, তাই ভাবছি একটু ওষুধ খেয়ে এই ভোরবেলাটা যদি একটু ঘুমোতে পারি। अभी तक किधर था? ও বাড়ি মে। वो बाड़ी में। হ্যাঁ। अच्छा ठीक है, जाइए आप जाइए। আচ্ছা ভাই। নিশিকান্ত দা, পুলিশ যখন একবার বাড়ি ঘিরে ফেলেছে তখন ওরা সার্চ তো করবেই। অস্ত্রগুলোকে আমাদের তার আগেই লুকিয়ে ফেলতে হবে। তাহলে ওগুলো আমাকে দাও, বাইরে পাচার করে দিই। না, ধরা পড়ে যাবে। তবে ভোলা, তুই পেছন দিকে ওই ছাদের ওইখানে অস্ত্রগুলো লুকিয়ে রাখতে পারবি না? পারবো। শুধু পিস্তল চারটে ওইখানেই রাখবি, আর বোমগুলোর দায়িত্ব আমার। মাটির কলসিটা এখানে নিয়ে আতো ভোলা। বের কর। হ্যাঁ ঠিক আছে, রাখ। পিস্তলগুলোর তো একটা ব্যবস্থা হলো, বোমগুলোর কি করবি? ধান সেদ্ধ করার উনুনের ছাই সরিয়ে তার মধ্যে রেখে দেবো। বেশ, তাহলে তাই কর। শোনো নিশিতা, তুমিও যাও ওর সাথে। ঠিক আছে, চল। কলসিটা ভাঙিস না যেন আবার। সাবধানে পুলিশ। না, চল 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 চল, তাড়াতাড়ি চল, চলো চলো চল চল চল। चलूं सर? সব ঠিক है? জি সাহেব। বিশ্বনাথ, जी सर। বাড়ির মধ্যে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে তাদের ডেকে তোলো। जी साहब, এটা তো বাড়ির খিড়কি দরজা, চলুন আমরা সদর দরজায় যাই। ठीक है, चलुन। এই শুনো, तुम यहाँ पर पूरा ख्याल रखना। জি সাহেব।
যামিনী বাবু, ও যামিনী বাবু, আরো জোরে ডাকুন। যামিনী বাবু, ও যামিনী বাবু, দরজাটা খুলুন যামিনী বাবু। ও যামিনী বাবু, দরজাটা খুলুন। থানা থেকে মেজবাবু এসছেন, আপনার সঙ্গে কথা বলবেন। দরজাটা খুলুন যামিনী বাবু। যামিনী বাবু, দরজাটা খুলুন। ও যামিনী বাবু। কি ব্যাপার আপনারা? থানা থেকে মেজবাবু এসছেন, আপনার সঙ্গে কথা বলবেন। থানা থেকে মেজবাবু? বলুন। আপনার ভাই বিনোদ বাড়িতে আছে? বিনোদ? হ্যাঁ হ্যাঁ আছেন। ওনাকে ডাকুন, ওনার সঙ্গে কথা বলবো এবং আপনাদের বাড়ি সার্চ করব। আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে দারোগা সাহেব, আমার ভাই ওই জাতের ছেলেই নয়। দেখুন, আপনার বাড়ি আমরা সার্চ করবই, কারণ আমাদের কাছে সেই রকম নির্দেশ আছে। কিছু মনে করবেন না দারোগা বাবু, একটা কথা বলার ছিল। বলুন। আপনারা আবার কিছু রেখে দিয়ে বলবেন না তো? পামাল সমেত ধরা পড়েছে। দেখুন, আমরা কিন্তু সাক্ষী রেখেই সার্চ করি, আপনারাও থাকবেন। ও ভোলা, তুই দৌড়ে যা, গিয়ে কালীপ্রসন্ন কাকাকে সব বল, বলে ওনাকে সঙ্গে করে নিয়ে আসবি। হ্যাঁ যা। ঠিক আছে। আপনার একটু দাঁড়ান। ঠিক আছে, আমরা ততক্ষণ ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর শুনুন, হ্যাঁ আপনারা কেউ এখন বাড়ি থেকে বাইরে যাবেন না, ঠিক আছে? যান। ঠিক আছে। কি হলো রে ভোলা? কাকাবাবু এসে গেছেন। যামিনী, যামিনী, কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না কাকাবাবু, কি এমন ঘটলো যে আমাদের বাড়িতে পুলিশ ঢুকবে? সত্যি তো, সবই তো হলো মর্যাদার ব্যাপার। অফিসার, কি ব্যাপার, কি হয়েছে? নমস্কার কালীপ্রসন্ন বাবু। নমস্কার। শুনুন, আমার কাছে খবর আছে বিপ্লবীরা এখানে অস্ত্র মজুত করে রেখেছে। বিপ্লবীরা অস্ত্র মজুত করে রেখেছে এই বাড়িতে? আমাদের বাড়িতে বিপ্লবীদের অস্ত্র কিভাবে আসবে? এর জন্য আপনার ভাই দায়ী। বিনোদ আপনার ভাই তো? হ্যাঁ। শুনুন কালীপ্রসন্ন বাবু, বিপ্লবীদের মারফত এই বাড়িতে অস্ত্র মজুত করা হয়েছে, তাই আমরা বাড়িটা সার্চ করব। কিন্তু আপনারা অস্ত্র গুছিয়ে দিয়ে বলবেন না যে এ বাড়িতে অস্ত্র পাওয়া গেছে, তার বিশ্বাস কি? আপনারা আমাদের সার্চ করুন, তারপর না হয় আমরা ভিতরে যাব। তাছাড়া সেই জন্যই তো আপনাদের ডেকে আনা। নিশিকান্ত, হ্যাঁ কাকাবাবু। দেখো তো এনাদের কাছে আপত্তিকর কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ দেখছি। এই, তোমরা এদিকে এসো। নিশিকান্ত, হ্যাঁ কাকাবাবু। আপত্তিকর কিছু পেলে? না, কিছু পেলাম না। তাহলে এবার আমরা কাজ শুরু করতে পারি? হ্যাঁ অবশ্যই। নিশিকান্ত, যামিনী, তোমরা ওনাদের সঙ্গে থাকো, ঠিক আছে? ঠিক আছে। এই, তোমরা একজন এখানে থাকো, বাকিরা আমার সঙ্গে এসো। কাকাবাবু, আপনিও আমাদের সঙ্গে আসুন না। আসুন, চলো যাবে।
এই तुम लोग 2 आदमी अंदर में सर्च करो আর তোমরা এক আদমি মেরা সাথ আও। আর ঋষিকান্ত বাবু, হ্যাঁ বলুন। আপনি বিনোদের ঘরটা আমাকে দেখিয়ে দেবেন, চলুন। আচ্ছা কাকা বাবু, আমি তাহলে ভেতরটা ঘুরিয়ে আনি। চলুন। ঠাকুরপো, ঠাকুরপো, এসব কি হচ্ছে ঠাকুরপো? এত সকালে পুলিশ? তাই তো আমি দেখতে এলাম বৌঠান। বিনোদ তো আমার স্বদেশী করে না, তবে কেন? বৌঠান, আপনি উতলা হবেন না। বিনোদ যদি স্বদেশী না হন তাহলে ওরা ওর কোনো ক্ষতি করতে পারবে না, ওরা ওকে দোষী সাব্যস্ত করতে পারবে না। আমি বড় একা ঠাকুরপো, আপনি আমার একমাত্র ভরসা। বৌঠান, বৌঠান, আমি তো আছি, তাছাড়া সারা বাজিতপুর আপনার সঙ্গে আছে। না বৌঠান, এত বড় অন্যায় আমার চোখের সামনে হবে, আমি তো সহ্য করব না। কিছুতেই হবে না বৌঠান। বৌঠান, বিনোদের কিচ্ছু হবে না, আমি বলছি বিনোদের কিচ্ছু হবে না। বৌঠান, ঠাকুরের উপর ভরসা রাখুন বৌঠান। কাকু, ভাইকে ওরা ধরে নিয়ে যাবে না তো? হ্যাঁ, আমি কি করে বলি বলতো মা, দেখা যাক। বৌঠান, বৌঠান, এই সময় ভেঙে পড়বেন না বৌঠান, এই সময় ভেঙে পড়বেন না, আমরা তো সবাই আছি। বিনোদ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আর আপনার ঘরটাও আমি সার্চ করব। আসুন। এই দেখো তো ইধার উধার। हटिए सर, कुछ मिला नहीं। ইয়ার থাকবে, এই তো মাদুর, আর এই চৌকি, বালিশ, আর ওই তো জামা কাপড়। আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। বলুন। বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ আপনার কতদিনের? বিপ্লবী বলতে আপনি কাদের কথা বলছেন? এই সন্তোষ দত্ত, পূর্ণ দাস, এদের আপনি কতদিন ধরে চেনেন? ছোটবেলা থেকেই চিনি। ওরা আপনার কাছে আসে কেন? এ তো অবান্তর প্রশ্ন। এটা আমার প্রশ্নের উত্তর হলো? দেখুন, এই জেলার বহু মানুষ আমার কাছে আসে, কেন আসে সেটা তাদেরকে জিজ্ঞাসা করলেই ভালো হতো না? ঠিক আছে, আপনি নিচে চলুন। এই বেশ, আপনারা চলুন, আমি আসছি। না, আপনি আমাদের সঙ্গে যাবেন। বেশ, চলুন। আসুন। বিনোদ সাধু আমাদের গ্রামের গর্ব, তাকে নিয়ে এসব কি অপবাদ হচ্ছে? এর পিছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত চলছে। ঠিক বলেছ, মানুষটা কখনো কারো খারাপ করেনি, তাকে নিয়ে এরকম টানাটানি করা একদম ঠিক হচ্ছে না। এসব হিংসা হিংসা। ঠিক বলেছো, ঠিক বলেছো। এই ইধার आओ। कुछ नहीं मिला सर। ঠিক আছে, আপনিও চলুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনারা কি বিনোদকে নিয়ে যাচ্ছেন? অ্যারেস্ট মানে তাই তো হয়। কিন্তু ঘর সার্চ করে যখন কিছুই পাননি, তাহলে ওর এগেইনস্টে চার্জটা কি? সেটা থানায় গেলেই জানতে পারবেন। এই হ্যান্ডকাপ লাগাও। বললাম স্যার, ঘর সার্চ করে যে কিছু পাননি সেটা অন্তত লিখে দিয়ে যান। ঠিক আছে, এই রেজিস্টারটা দাও তো। দাও।
পেনটা দাও। আইরিন, এই নাও লিস্টে। চলো। চলো চলো, সব ভিড় হটাও, হটাও। বৌঠান, কাঁদবেন না, আমি তো আছি, সারা বাজিতপুরের মানুষ আছে। বৌমা, তোমার মাকে নিয়ে ঘরে যাও, আমি থানায় যাচ্ছি। কালীপ্রসন্নবাবুর শত প্রচেষ্টা বিফলে গেল। অবশেষে জামিনী দ্বারস্থ হল পারিবারিক বন্ধু বিশিষ্ট উকিল মথুরানাথের। আমার বোধহয় কোনোদিন কোনো অন্যায় করেনি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। ঠাকুর, ঠাকুর কেন যোগে এমন শাস্তি দিলেন? কেন এমন হলো বৌদি? ভাই তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি। শান্ত হও ঠাকুরজি, তোমার দাদা উকিল কাকার সাথে থানায় গেছে, একটা ব্যবস্থা হবেই। What happened? Take care. Yes, Babu. What can I do for you? I am sorry to say, sir. আপনার পুলিশ একজন নিরপরাধকে ধরে নিয়েছে। স্ট্রেঞ্জ? তার সারা বাড়ি খাড়া তল্লাশি করে কিছুই পাওয়া গেল না, তবুও তাকে ধরে আনা হলো। ইংলিশ সরকারের আইনটি এত ঠুনকো নয় স্যার যে সাধারণ যুক্তীয় পুলিশ গ্রাহ্যের মধ্যে আনবে না। আপনি কাহার সম্পর্কে বলিতেছেন? বাজিতপুরের বিনোদ ভূঁইয়া। ডু ইউ নো উহার এগেনস্টে কি চার্জ আছে? স্যার, না জেনে কি আপনার কাছে আর্জি নিয়ে এসেছি? স্যার, 30 বছর ধরে ওকালতি করছি। দেশের এমন নজির বিরল স্যার। উহার এগেনস্টে চার্জ অস্ত্র সংরক্ষণ and ডাকাতি। সত্যি হাস্যকর স্যার। পামাল পাওয়া গেল না, তবু গ্রেপ্তার করা হলো। আর ডাকাতি আরও হাস্যকর। যে ছেলেটার জীবনের স্বপ্ন আর্ত আর দুস্থের সেবা, ডাকাতি তার আদর্শের পরিপন্থী স্যার। আমি ছোটবেলা থেকেই চিনি স্যার। আমার মনে হয় কোথাও একটা আপনাদের ভুল হয়ে গেছে। আপনি জানেন উহার সহিত টেররিস্টদের যোগাযোগ আছে, যাতায়াত করে? স্যার, রিলিফের জন্য ফান্ড কালেকশনে সর্বত্র তাকে যেতে হয়। বিনোদ দেশদ্রোহী নয় স্যার, দেশপ্রেমী। অবশ্য দেশপ্রেম যদি দোষের হয়। নো 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 নো, নট দ্যাট মথুরানাথ। প্রতি বছর ন্যাচারাল ডিজাস্টারে যখন গ্রাম তছনছ হয়ে যায়, তখন সরকারি সাহায্যের কথা না ভেবেই তার দলবল নিয়ে এসে তার মোকাবিলা করে। সেই ছেলেটি কি না? বাবু, what do you want to mean? বিনোদের রিলিজ স্যার। Okay, I must have to verify the police report first. Frankly speaking, I have heard about him. After inquiry, I will decide. Okay, sir. আমি কথা দিতেছি, ততদিন পুলিশ কাস্টাডিতে থাকিতে উহার কোনো অসুবিধা হইবে না। থ্যাংক ইউ, স্যার।
তুমি বলো বৌদি, ভাই করবে ডাকাতি, তোমার বিশ্বাস হয়? আজ বাবু যদি বাচ্চা থাকতো, ওরা কি পারতো সাধুরে ধইরা লইয়া যাইতে? ঠাকুরে বিশ্বাস রাখো, সব তিনি ঠিক করবেন। শান্ত হও ভাই। ঠাকুর, আমার সংসারে কি অকল্যাণ নেমে এলো। স্যার, যা শুনলাম তা কি সত্যি? ও বিনোদের কেসটা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। মানে বিনোদ তাহলে এন্ট্রান্স পরীক্ষা বসতে পারবে না? কাউন্সিলের তো সেরকমই নির্দেশ। অদ্ভুত, অপরাধী জানে না তার কি অপরাধ, অথচ শাস্তি হয়ে গেল। রমণীবাবু, পরাধীন দেশে এটাই নিয়ম। হ্যাঁ, তাই ভাবছি বিনোদ শুনলে কিন্তু ভারী কষ্ট পাবে। কি আর করব। বাইরে ভাই, বিনোদের কোনো খবর জানেন? হ্যাঁ, ও দাদার সঙ্গে কালকে দেখা হয়েছিল, বলল আগামীকালই ছাড়া পাবে। গুড নিউজ। দেখি ধরাধরি করে যদি কিছু করা যায়। স্যার, আমার দৃঢ় বিশ্বাস আপনি চেষ্টা করলে কাজ হবেই। অবশেষে 3 মাস পর মুক্ত হলেন ব্রহ্মচারী বিনোদ। কিরে, বিনোদ এসেছে? না মা, এখনো আসেনি। কিন্তু তুমি এত চিন্তা কেন করছো? দাদা তো আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। ঠাকুর, আমি জানি আমার বিনোদ কোনো অন্যায় করেনি, সে কোনো অন্যায় করতেই পারে না। আর তুমি সেই বিনোদকে কিনা পুলিশ দিয়ে। মা, আপনার ছেলে বিনোদকে নিয়ে চলে এসেছে। যামিনী বিনোদকে নিয়ে এসে গেছে। ঠাকুর, ঠাকুর তোমার দয়া, শিব ঠাকুর তোমার দয়া। চলে মা, আমরা যাই। চল চল চল। আরে কুঁদ, এসো এসো, ভেতরে এসো, বসো। শুনলাম তুমি ফিরেছো, তাই তোমার সাথে দেখা করতে এলাম। তা কেমন আছো বলো? ভালো। অযথা তোমাকে হয়রানি হতে হলো তো? না না, এমন কথা কেন বলছো? আরে কারণ ছাড়া তো কার্যই হয় না। যাগে সেসব কথা। তো খবর কি বলো? বলছিলাম আমাদের নিকুঞ্জ তোমার সাথে একবার দেখা করতে চাই। তো বেশ, তো আসুক না, অসুবিধা কোথায়? না তা নয়, ও হ্যাঁ, আমার ভাগ্নেকে তোমার কাছে নিয়ে আসবো। তা ও যেন কোথায় থাকে? পালং গ্রামে। আমার ভাগ্নে বলে বলছি না, জানো ছেলেটা সত্যিই ভালো, সৎ চরিত্র, কর্মঠ। জামাইবাবু মারা যাওয়ার পর ও অনুশীলন সমিতিতে যাওয়া আসা করে। ও, তাহলে কি আর এখানে আসবে? নিশ্চয়ই আসবে। তা ওর নাম কি? মধু। বেশ, তুমি ওকে নিয়ে এসো। আমার অনেক ছেলের দরকার, আমি ওদের সবাইকে নিজের মনের মতো করে গড়ে নেব। তা তুমি যাচ্ছিলে কোথায়? বনদুর্গা স্থানে। ও, তা চলো আমিও উঠি, পরে কথা হবে। বেশ, চলো যাওয়া যাক। চল।
এখানে? ওই সাদা কাপড়ে? ও মাঝি ভাই, এত রাতে না আসাটাই ভালো ছিল। মিছে মিছে তুমি না এত রাত করলে। চাকরির দিনে মানে ভালো নয়। রাত্রে এলাম। কোনো ভয় নেই, এখানে আমি বসে আছি। আমি বিনোদ সাধু। ভাই বলেন কর্তা, ভয় পেয়ে গেছিলাম। কোনো ভয় নেই, যেখানে যাচ্ছ যাও। চলো চলো, সাধু বাবা ধ্যান করতেছে। এই এদিকে আসে, এদিকে। আসেন আসেন আসেন।